बोलছেন तकवा किसको कहते हैं जानते हो? तो मौलवियों सुनो, तकवा किसको कहते हैं जानते हो? तकवा की तर्जुमा ये है, तेरे दरमियान और गुनाह के दरमियान एक दीवार खड़ी कर दे ताकि वो उधर से तुझ तक ना पहुंच सके और तू उस तक ना पहुंच सके। तकवा बोले, परहेजगारी बोले, তুমি তোমার মাঝে এবং গুনাহের মাঝে এমন একটা অদৃশ্য দেওয়াল, আল্লাহর ভয়ের দেওয়াল, আল্লাহ সন্তুষ্টির আশার দেওয়াল দাঁড় করিয়ে দাও, গুনাহ যেন তুমি পর্যন্ত পৌঁছতে না পারে আর তুমিও যেন গুনাহ পর্যন্ত পৌঁছতে না পারো। অমুক দলের নেতা, অমুক দলের এমপি, তার মানে তার চাচা নেতা হওয়ার কারণে তার একটা গায়ের শক্তি, জবানের শক্তি, কথার শক্তি, মনের শক্তি আছে না নেই? কথা বুঝেন? আমার ভাষা বুঝেন? বুঝা মুশকিল মনে হয়। বিশেষ করে আমার স্নেহের যুবকরা যারা আছে, রাস্তায় পুলিশে ধরলে কি বলে, আমার চাচা এমপি। তারপরে আরো আছে, আমি অমুক দল করি, আমি অমুক দলের ওয়ার্ড সম্পাদক। তো ওই যে সামান্য তার একটা পরিচয়, যে চেয়ারে বসছে দুনিয়ার লাইনে সামান্য কিছুক্ষণের সময়ের জন্য, হয়তো 2 বছর নয় 5 বছর সে চেয়ারে থাকতেও পারে অথবা জুতার মালা নিয়ে নামতেও পারে। এই চেয়ারটা স্থায়ী নয়, আর চেয়ারে বসে যারা এইসব চেয়ারে, এরাও স্থায়ী নয়। এই চেয়ারে উঠবার সময় হয়তোবা 2-1টা ফুলের মালা গলায় পরে, তো নামবার সময় কেউ জুতার মালা পায়, কেউ জুতার মালা পরার জন্য কেউ চান্সও পায় না। পাবলিকও জুতার মালা পরাইতে চান্স পায় না। হাওয়া নাই। কোথায় তোমার ক্ষমতা? এত বড়াই কেন? আমার স্নেহের যুবকরা, আলিম উলামা থেকে শুরু করি জেনারেল লাইনে এবং যারা পড়াশোনা করে না, সবার কাছে আমার নিবেদন ও আবেদন, খুব ঠান্ডা থাকো, বেশি গরম হয়েও না, বেশি গরম হয়েও না। মনে করো না তুমি সবকিছু করে ফেলতে পারবে, একটা করেছে আরেকটা করতে পারবে, এত সহজ নয়। স্বৈরাচার সরিয়েছ, কিন্তু দেশের থেকে চুরি ডাকাতি বন্ধ করতে পারোনি। স্বৈরাচারকে সরিয়েছ, শিক্ষকের সাথে দুর্ব্যবহার তোমরা বন্ধ করতে পারোনি। স্বৈরাচার সরিয়েছ, কিন্তু মাতা পিতার সাথে দুর্ব্যবহার বন্ধ করতে পারোনি। কেন? তোমার গরম তোমার দল, তোমার গরম তোমার চাচা খালু, তোমার গরম তুমি বড় টাকাওয়ালা, এই তো তোমার গরম। এই গরম কতক্ষণ? যাদের চাচা মামা খালু এমপি মন্ত্রী ছিল, আজকে ওনারাও খোঁজ খবর নেই, আর যারা রাস্তায় মাস্তানি করতে এদেরও। আবার এখন নতুন কিছু আছে। বেশি খুশি হওয়ার দরকার নাই, আমি রাজনীতি করি না, রাজনীতির কথা বলিও না, বাস্তবমুখী কথা বলি। কোন দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই রাজনৈতিকভাবে, আমি শিক্ষকতা করি। আজও কি আমরা গরম নেই রাস্তার মধ্যে? আমি অমুক দলের পরিচয়, আমি অমুক, আমি তমুক, এখনো কিন্তু চলছে, চলা বন্ধ হয়নি। আর ওই সমস্ত পরিচয় দিয়ে এখনো চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ভাঙচুর হচ্ছে, জ্বালাও পোড়াও হচ্ছে, নির্যাতন হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কোনটা বন্ধ হয়নি। মনে রেখো, একটু পিছনে তাকাও, তোমার পিছনে যারা ছিল তারাও শক্তি নিয়েছিল, বহুত লম্পজম্ব করেছে, তাদের কোনো পাত্তা নাই। তুমি যদি সীমা রেখার বাইরে লম্পজম্ব করতে যাও, আল্লাহর কসম তুমিও লাঞ্ছিত হবে। তো লম্বা ওয়াজ করি, লম্বা স্লোগান দিয়ে কোনো লাভ নেই। লম্বা ওয়াজ আর লম্বা স্লোগান দিয়ে তুমি মনে করেছো দেশের ক্ষমতা তুমি নিয়ে নিয়েছো, দেরি আছে, এখন ইলেকশন হোক। ইলেকশন হওয়ার আগে সব দখল শুরু হয়ে গেছে। স্কুল দখল, কলেজ দখল, মাদ্রাসা দখল, মসজিদ দখল, ঈদগাহ দখল, গুরুস্থান দখল, তারপরে ব্যবসা দখল, চাঁদাবাজির দখল, বাস স্ট্যান্ড দখল, বিভিন্ন জনে বিভিন্ন মতে ভাবে শুরু হয়ে গেছে। মনে হয় যেন সে এখন ক্ষমতায় চলে আসছে। ভুলে গেছে এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি ভুলা ঠিক না। সাবধান হও, নিজেদেরকে ঠান্ডা মাথায় রেখে কাজ করো, দেশের জন্য কিছু করতে চাও।
তো দুনিয়ার মানুষ তোমার সাথে আছে, তুমি এত গরম। দুনিয়ার স্রষ্টা যিনি, সমগ্র জাহানের স্রষ্টা যিনি, উনি যদি বলে বান্দা শোন আমি তোর সাথে আছি, ওর ক্ষমতা কতটুকু? বুঝেন নাই, বুঝেন নাই। একজন দুনিয়ার মানুষ চেয়ারম্যান মেম্বার হয়েছে, তার ক্ষমতা বলে আমি কিছু না, আমি নাচছি, যাকে তাকে হুমকি দিচ্ছি। কিন্তু এই সমগ্র দুনিয়ার মানুষ যারা ভালো মন্দ, জিন্ন ইনসান, কীট পতঙ্গ, গাছপাতা, আসমান ও জমিন, ফেরেশতা, যা কিছু আছে সবকিছুকে যিনি সৃষ্টি করেছেন, যার অঙ্গুলি সবকিছু চলে, যিনি যাকে চান বাদশা বানান, যাকে চান ফকির বানান, উনি যদি বলে এ মৌলভী সাহেব আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি, ক্ষমতা কার বেশি? এবং এটা স্থায়ী না অস্থায়ী? 5 বছরের না আমির তো? ওই কথাটা আল্লাহ কোরআনে বুঝাইছেন, আমি এই কথাটুকু বুঝাইতে চাইছি। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আর দুনিয়ার মানুষ বুঝো, দেখতেই আছো। অন্তত আমরা তো সে পাকিস্তান আমল থেকে দেখে আসছি, আইয়ুব খানের দাপট থেকে শুরু করি, এই কয়দিনে আগ পর্যন্ত দেখেছি, লাগবে না, এই কয়দিন পর্যন্ত দেখেছি, এখনো দেখতে পাচ্ছি, কিন্তু এখনো আমাদের চরিত্র শুদ্ধ হয় নাই। মুদ্রার এপিঠ আর ওপিঠ হয়ে আছে, মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে আছে। আমি জানি আমার কথাগুলি অনেকে পছন্দ করবেন না, আমি একে নিষেধ করেছিলাম কেউকে পাঠাও, আমাকে দিও না ভাই, আমি কথা বলতে জানি না, ভাষাও নেই। মুদ্রার এপিঠ এপিঠ হয়ে আছে, এখনো আমি সংশোধন হয় নাই, তুমিও সংশোধন হয় নাই। কেন সংশোধন হয় নাই? আমি একজন মুসলিম হিসাবে উচিত ছিল আমার প্রত্যেকটি বলন, করণ, চলন, ধরন, কামাই, রুজি, খাওয়া, পড়া, ঘুমানো, চলা ফিরা, উঠা বসা, সব কিছু আল্লাহর জন্য আর আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য হবে। আমরা আল্লাহকে, রসুলকে বড় মনে করি না, আমাদের নেতাকে বড় মনে করি। সত্য কথা বলেন দিলে হাত দিয়া। যে যে দল করেন আমি জানি না, দলের নেতাকে বড় মনে করেন, দলের নেতার ফরমানকে মনে করেন না, দলের নেতার কৃষ্টি কালচারকে বড় মনে করেন না, ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বড় মনে করেন? রসুলকে বড় মনে করেন না নেতাকে বড় মনে করেন? বলতে পারবেন না মুখ ফুলিয়ে? ধোঁকা বলতে পারবেন না মুখ ফুলিয়ে? আমার নেতা বলেছে নামাজ ছেড়ে দিব, মিছিল করতে হবে। আমার নেতা বলেছে রসুলের বিরুদ্ধে যাই যাবে যাক, আমার নেতার কথা শুনতে হবে। আমার নেতা দাড়ি রাখে না, আমিও দাড়ি রাখবো না। আমার নেতা ব্রাশ দাড়ি রাখে, আমিও ব্রাশ দাড়ি রাখবো। আমার নেতা পর্দা করে না, আমিও পর্দা করবো না। কেন? তোমার নেতা যদি বড়ই নাই হইতো, তো ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে এই কথাগুলি টকরাও হচ্ছে কিনা, সাংঘর্ষিক কিনা। হাদিস খুলে দেখো, বুখারী শরীফ খুলে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে বলেছেন, কাটতে বলেন নাই। মুছ কাটতে বলেছেন, ঝাড়ু বানাইতে বলেননি। দাড়ি কাটতে বলেন নাই, সাজতে বলেন নাই। হ্যাঁ, আমল আছে, মুঠের বেশি হয়ে গেলে, 1 মুঠের বাইরে হলে সেখান থেকে কাটা যায়। আমার দাড়ি কোথায়? তাহলে এই দাড়ি কার জন্য, বা দাড়ি না রাখা কার জন্য? বিভিন্ন রকমের লেবাস, বিভিন্ন দলের পরীক্ষার জন্য, রসুলকে সন্তুষ্ট করার জন্য না নেতাকে, দলকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে যদি সন্তুষ্ট করার জন্য হতো, তাহলে দুনিয়ার কোনো বিষয় আমার 1 ওয়াক্ত নামাজকে কাজা করে দিতে পারতো না। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হতো, তাহলে দুনিয়ার কোন মানুষ আমাকে নবী সুন্নত থেকে ফিরাতে পারত না। আল্লাহর জন্য যদি হতো, তো দুনিয়ার কোন শক্তি আমার ঘরের মহিলাকে এবং আমাকে বেপরদা করতে পারত না। আল্লাহর জন্য যদি হতো, তাহলে আমি কখনো মিথ্যা কথা বলতে পারতাম না, মিথ্যা সাক্ষী দিতে পারতাম না। আপনাদের জামালপুর জসকোট আছে না নাই? জামালপুর জেলায় জসকোট আছে না নাই? জসকোটের বারান্দায়
মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ঘুরে এরকম লোক আছে না নাই? মিথ্যা লেখা ছাড়া তো অ্যাডভোকেট যদি মিথ্যা না লেখে তো কেস তো টাইট হয় না, কেস তো টাইট হয় না। কাজ খুশির জন্য, সব বান্দার খুশির জন্য করা হচ্ছে। আমার আল্লাহ বলেন যে আমার খুশির জন্য করো, আমি তোমার সাথে আছি। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। হে মৌলানা সাহেব, তুমি মাদ্রাসায় পড়ো আল্লাহর জন্য। হে মৌলানা সাহেব, তুমি বুখারী পড়ো আল্লাহ সন্তুষ্টির জন্য। নুরানি কায়দা পড়ো আল্লাহ সন্তুষ্টির জন্য। বক্তা তুমি ওয়াজ করো আল্লাহ সন্তুষ্টির জন্য। পীর সাহেব তুমি পীর মুরিদি করো আল্লাহ সন্তুষ্টির জন্য। আর আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার জন্য আল্লাহ বলেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি হুকুম করেছি আমার বান্দাদেরকে, তোমাদের দিলকে দিনের জন্য, আমার দিনের জন্য খালেস করে ফেলো, আমার সন্তুষ্টির জন্য খালেস করে ফেলো। দুনিয়ার কেউ যদি খুশি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, কেউ না খুশি হতে হোক, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। ওই পরিমাণ ইমান নিয়ে আসলে খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত প্রতিষ্ঠিত হওয়া বহু সহজ। স্লোগান দিয়ে খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত দেন, স্লোগান আপত্তি নেই। স্লোগান দিয়ে, শুধু স্লোগান দিয়ে খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত কায়েম করা যায় না। যদি কায়েম করতে হয়, হার তক্কার ব্যক্তি, ইমাম থেকে মুসল্লি, পীর থেকে মুরিদ, বক্তা থেকে শ্রোতা, উস্তাদ থেকে ছাত্র, সবগুলিকে আল্লাহর বিধান রাসূলের সুন্নাত অনুযায়ী পুরা জীবনকে তৈরি করতে হবে। মানুষের জিন্দেগিকে উলামায়ে কেরাম 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? একটা জীবন হলো মানুষের ব্যক্তিগত জীবন। এই জীবনকে সুন্দর করতে হলে বলে, এটাকে বলে তাহজিবে আখলাক। ব্যক্তি চরিত্র সুন্দর করো, এক ধাপ, প্রথম ধাপ। যারা আল্লাহকে পেতে চাও আর খিলাফত কায়েম করতে চাও, প্রথম ধাপ নিজের চরিত্র সংশোধন করো। নিজের বাহির এবং ভিতর আল্লাহর বিধান রাসূলের সুন্নাত অনুযায়ী সাজাও। তাহজিবে আখলাক। তাহজিবে আখলাক যতক্ষণ হবে না, কু আনফুসাকুম যতক্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত চিল্লায় কোনো লাভ নেই। নাম্বার 2, তাদবীরে মঞ্জিল। তোমার পারিবারিক জীবনকে সুন্দর করো। মসজিদে যাচ্ছে হাজী সাহেব, মৌলানা সাহেব, ছেলে শুয়ে রয়েছে, একটা 30 বছরের, একটা 22 বছরের, একটা 15 বছরের। ছেলেকে এই কথা বলে না যে চল নামাজে যায়, কেন? ছেলে ঘুমের কষ্ট হবে, শরীর নষ্ট হবে। হাজী সাহেব, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, আপনার এই নামাজ আপনার সন্তানকে ঘরে শোয়ে রেখে না বলিয়ে আপনার কষ্টার্জিত টাকা খাওয়াচ্ছেন, আপনার ঘরে তাকে থাকার জন্য দিয়েছেন, সবকিছু আপনার এহসানাত দয়া পরে আপনি নিজে নামাজ পড়তে গুড়গুড় করে চলে যাচ্ছেন। বেশ, ধন্যবাদ, ভালো, দরকার। আপনার ছেলেকে কেন হুকুম দিচ্ছেন না? কেন দরকার হলো আপনার বিবিকে সাজাইয়া পারিয়ে বেপর্দা করে ঈদের রাত্রে বক্সিগঞ্জ বাজারে গিয়া মার্কেটিং করতে হবে? আপনার বিবিকে আপনি শরীয়তের পর্দার মধ্যে আনতে পারছেন না, আপনার ছেলেকে নামাজের উপরে আনতে পারছেন না, আমার মেয়েকে পর্দার ভিতরে আনতে পারছি না। বাহ বাহ, এমনি হয়ে যাবে, ফ্রি হবে না। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা হার অবস্থায়, হার রঙ্গে ঢঙ্গে, চলনে বলনে করণে ধরনে দেখায়, পড়া লেখায়, ওয়াজে ক্লাসে নামাজে হার জায়গায় আল্লাহকে ভয় করে। বক্তা ওয়াজ করছে পয়সার লোভে নয়, বক্তা ওয়াজ করবে হেদায়েতের লোভে, আল্লাহর জন্য। বুখারী শরীফ পড়াবে শেখুল হাদিস বলার জন্য নয়, বুখারী শরীফ পড়াবে আল্লাহ রাসূলের হাদিস পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। পীর সাহেব পীর মুরিদি করবে নিজের পকেট গরম করার জন্য, বিদআত আর শিরিক করার জন্য, দল বাড়ানোর জন্য নয়, বরঞ্চ তার মুরিদদেরকে শিক্ষা দিবে আল্লাহ এবং রাসূলের সুন্নতের উপরে উঠার জন্য নিয়ত করে সে মেহনত করবে। এটাকে বলে তাকওয়া।
তাকওয়া কি জিনিস? উস্তাদ মোহতারাম, যার কাছে মিশকাত আউয়াল এবং তিরমিজি পড়েছি, হযরতুল উস্তাদ আমিরুল হিন্দ औलाद रसूल हजरत मौलाना सैयद अरशद मदनी मुद्दजिल्लाहुल आली ने बोलছেন तकवा किसको कहते हैं जानते हो? तो मौलवियों सुनो, तकवा किसको कहते हैं जानते हो? तकवा की तर्जुमा ये है, तेरे दरमियान और गुनाह की दरमियान एक दीवार खड़ी कर दे ताकि वो उधर से तुझ तक ना पहुंच सके और तू उस तक ना पहुंच सके। तकवा बोले, परहेजगारी बोले, তুমি তোমার মাঝে এবং গুনাহের মাঝে এমন একটা অদৃশ্য দেওয়াল, আল্লাহর ভয়ের দেওয়াল, আল্লাহর সন্তুষ্টির আশার দেওয়াল দাঁড় করিয়ে দাও, গুনাহ যেন তুমি পর্যন্ত বসতে না পারে আর তুমিও যেন গুনাহ পর্যন্ত বসতে না পারো। গুনাহ আছে না নাই? তাহলে আল্লাহকে ভয় করলাম কেমনে? আল্লাহ বলেন যে আমার সাহায্য যদি তুমি চাও, আমার দয়া যদি তুমি চাও, পীর সাহেব দোয়া করে দিবে আর তুমি সুদ খাইবে, শেখুল হাদিস সাহেব দোয়া করে দিবে তুমি ঘুষ খাইবে, তারপরে ওয়াইজ বক্তা দোয়া করে দিবে সবাইকে নিয়ে তুমি বেপরদায় বেহায়াপনা বেরাল্লাপনায় চলবে, নামাজ পড়বে না, হবে না, কোনোদিন দোয়া কবুল হবে না। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, আল্লাহ ওই ব্যক্তির সাথে থাকেন যে ব্যক্তি তার মাঝে এবং যাবতীয় গুনার মাঝে অদৃশ্য এমন একটা দেওয়াল তৈরি করে দেয়, যে দেওয়াল টপকে এত উঁচু করবে যেন দেওয়াল টপকে গুনাহ তার পর্যন্ত পৌঁছতে না পারে, সেও যেন গুনাহ পর্যন্ত পৌঁছতে না পারে। বুঝাইতে পারছি কথা? বলুন তো হে আমার স্নেহের যুবকরা, কতজন আমরা মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, ভাবি এদের থেকে পর্দা করি? चाची मामी थे कतजन पर्दा करी? वाह वाह, अच्छे अच्छे बुजुर्ग हैं, उनके घर में भी पर्दा नहीं है। अच्छे अच्छे मौलवी हैं, उनके घर में पर्दा नहीं है। अच्छे अच्छे इस्लाम के दावे करने वाले, उनकी पास भी पर्दा नहीं है। पर्दा नहीं, ভালো দিনদার, वाह तस्बीह পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কিন্তু ঘরে पर्दा নাই। ভাবি ভাত দাও তাড়াতাড়ি, ভাবি ভাত না দিলে পেট ভরে না। মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, জ্যাঠাতো বোন আর বেআইনিতেও আসে তালতো বোন, এদের সাথে রোজই 24 ঘন্টা গল্প করো। উপরন্তু আমার স্নেহের যুবকরা ছেড়ে দাও, মোবাইলের মাধ্যমে মেয়েদের সাথে প্রেম করো। বলে হুজুর প্রেম তো পবিত্র জিনিস, তোর এই প্রেম সুরের মতো অপবিত্র। রাস্তায় মেয়েদেরকে উত্ত্যক্ত করে প্রেম করিস, মোবাইলে প্রেম করিস, তোর এই প্রেম পবিত্র তো নাই, তোর এই প্রেম শুকুরের মতো চেয়ে আরো অপবিত্র। হুজুর আমি তো প্রেম করি, বিবাহ করেছি, বিবাহের আগে যা করেছো সেই গুণের থেকে আগে তওবা কর। ফাজলামি করতে জায়গা পাও না। এটাকে বলে তাদবীরে মঞ্জিল, পরিবারকে সংশোধন করা। এক নম্বরে কি বলেছিলাম? তাহজিবে আখলাক। তাহজিবে আখলাক মানে ব্যক্তি চরিত্র সংশোধন তথা নিজের ব্যক্তি চরিত্র ভিতর আর বাহিরকে আল্লাহর বিধান, রাসূলের সুন্নত অনুযায়ী সুসজ্জিত করা। সুন্নত টুপি মাথা দেয় না, নামাজ পড়তেছে আল্লাহু আকবার, দাঁড়াই গেছে, ভাই টুপি মাথা দেশ না, এটা সুন্নত। এটা কি সুন্নত? আমার উত্তর দাও, সবাই উত্তর দাও, টুপি কি আমার রাসূল ব্যবহার করছেন কি করেন নাই? তো আমার রাসূলকে তুমি ভাসুর বানাইয়া সুন্নত বলে তুলি মারছো কেন বেয়াদব? হে বেয়াদব, তোমার মাথার চুল নায়কের মতো, তোমার দাড়ি নায়কের মতো, তোমার কাপড়, শার্ট, প্যান্ট, লুঙ্গি সবগুলি নায়কের মতো। তোমাকে ভালো লাগে, আমার নবী সুন্নত তোমার পছন্দ হয় না? দাবি করছো? ব্যক্তি চরিত্র সংশোধনের অর্থ হলো নবীর হার সুন্নত সহ ফরজ, ওয়াজিব ও সুন্নত মুআক্কাদাত সহ সবগুলি দিয়ে নিজের ভিতর এবং বাহিরকে সুসজ্জিত করার নাম হলো তাহজিবে আখলাক। এক নাম্বার। নাম্বার 2 তাদবীরে মঞ্জিল। নিজের ছেলে মেয়ে বউ এদেরকে দ্বীনের উপরে, কোরআনের উপরে, সুন্নতের উপরে আনো, আল্লাহর হুকুম নবীর সুন্নতের উপরে আনো। 2 নাম্বার। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? সারাদিন ওয়াজ শুনেন, সারা 100 বক্তার ওয়াজ শুনেন,
নিয়ত যদি শুদ্ধ না হয় আর আমল যদি শুরু না করি, এই ওয়াজ আমাকে জান্নাতে নিতে পারবে না। সারা রাত তো ওয়াজ শুনি, অনেক জায়গায় দেখি বক্তাও নামাজ পড়ে না, শ্রোতাও নামাজ পড়ে না, দুজন জান্নাতি। টাকা যাবে তো, টাকা যাবে তো। তারপরে 3 নাম্বার হলো সিয়াসতে মুদন। ব্যক্তি জীবনকে সুন্দর করো, পারিবারিক জীবনকে সুন্দর করো, সামাজিক জীবন সুন্দর হবে। যার জন্য আমরা মরছি, উলামায়ে কেরাম মরছে, দিনদার ইসলামপন্থীরা মরছে। আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম হোক, নবীর সুন্নতের বিধান কায়েম হোক।